गुड मर्निंग फ्रेंड्स। आज के आमी तोमादेर आमार जारबेरा गाछगुलो देखाबो। एइखाने मोटामुटी 8टा 10टा मतो जारबेरा गाछ राखा रयेछे। आगेर बछर शीतकालेर एकटु शेषेर दिके आमी 4টে मतो गाछ किनेछिलाम। तारपर सेई गाछ झाकड़ा हयेछे माने एक्चुअली जारबेरार एरकम साइड थेके अनेक गाछ बेरोय। गाछ जखन झोपालो हये जाय तखन बुझते हबे जे एखान थेके नतून चारा हयेछे। সেই জন্য এবার আমি শীতকালের আগে শীতকাল শুরু হওয়ার আগে মানে মোটামুটি অক্টোবর মাসের শেষের দিকে এগুলোকে রিপোর্টিং করেছিলাম। তারপর দেখো এই একটা ভ্যারাইটির গাছ এখন আমার কাছে এই একটা আছে, এই দুটো আছে আর এই তিনটে আছে এবং এই দেখো সবগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসছে, ফুল আসছে। এই দেখো একই রকম ফুল। এই গাছে এখনও 3টে ফুল দেখে বুঝলাম একই রকমের গাছ। জারবেরাকে গরমকালে বাঁচানো একটু মুশকিল, যদি শেডের তলায় রাখা যায় তাহলে বাঁচবে। আর গাছের মাটি যখন শুকোবে তখন এই মাটিতে জল দিতে হবে। আর একটা কাজ আমি করেছিলাম, এই দেখো আমার মাটি এখন শীতকাল বলে এখনও ভেজা আছে, আমি এখন আর এই বেলাতে এটাতে জল দেব না। এই জারবেরার মাটি তৈরি করার সময় ঝুরঝুরে মাটি তো হতেই হবে, তার সাথে কিন্তু আমরা যা যা মেশাই একটু মিক্সচার, ভার্মি কম্পোস্ট, দোআঁশ মাটি, তার সাথে আমি কি করেছি এই দেখো এরকম এগুলো হলো কাঠকয়লা টুকরো টুকরো করা। এরকম আমার দেখো এই যে সব গাছে কিন্তু এরকম কাঠকয়লা দেওয়া আছে। এই যে এখানে দেখো কাঠকয়লা সব দেওয়া আছে। এই কাঠকয়লাটা হচ্ছে ন্যাচারাল ফাঙ্গিসাইড। জারবেরা গাছের মেন একটা সমস্যা হলো গাছে ভীষণ পরিমাণে ফাঙ্গাস লেগে যায় এবং সেইখান থেকেই গাছ নষ্ট হয়ে যায়। এই ফাঙ্গাসের জন্য এই জন্যই আমি কাঠকয়লা একটু টুকরো টুকরো করে মাটির সাথে মিশিয়ে রাখি, যাতে কিছুটা ন্যাচারাল ফাঙ্গিসাইডের কাজ করে। এই যে দেখো এই পাতার ধারগুলো আস্তে আস্তে খয়েরি হতে শুরু করেছে, তার মানে এই পাতাটায় ফাঙ্গাস লেগেছে। তো এই পাতাটা আমি কেটে দেব। এইটাই মাঝে মাঝে চেক করতে হবে। এই পাতার ফাঙ্গাস যদি অন্য পাতায় লেগে যায় তাহলে গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই দেখো এই পাতাটাতেও কিন্তু এরকম হয়ে গেছে, তো এই পাতাগুলো আমি কেটে দেব। এই পাতাগুলো কেটে দিলে গাছ একদম সুস্থ থাকবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই দেখো এইটা হচ্ছে আমার দেশি ভ্যারাইটির জারবেরা। আমি গরমকালেও কিন্তু বাঁচাতে পেরেছি, অসুবিধা হয়নি। এবং এই 4টে গাছ থেকেই আজকে আমার 10টা গাছ মোটামুটি দাঁড়িয়েছে। খুব সুন্দর গাছগুলো হয়েছে। গাছের এই ফাঙ্গাস লাগাটাই হচ্ছে এই গাছের প্রধান রোগ। এই যত রকম এরকম আছে সেগুলো সব কিন্তু ছেঁটে ফেলতে হবে। আর রোদ না ওঠা অবস্থায়, সে ভোরবেলা হোক বা বিকেলবেলা হোক, এই কিন্তু গাছে আমি এই সাফ কিন্তু এখন স্প্রে করে দেব। এই জারবেরা গাছে কিন্তু মাঝে মাঝেই হচ্ছে সাফ কিন্তু স্প্রে করতে হয়, যেহেতু এই গাছের ফাঙ্গাস একটা মেন রোগ। সারা গরমকাল যদি বাঁচানো যায় তাহলে কিন্তু জারবেরা বর্ষাকাল থেকেই অল্প অল্প ফুল দেওয়া শুরু করে। আর গরমকালে গাছে খাবার দেওয়ার সেরকম একটা কোনো দরকার নেই। বর্ষাকালে তো গাছের খাবার দরকার হয় না খুব একটা। ওই বর্ষা একটু কমে গেলে পরে তখন যদি কেউ চায় রিপোর্টিং করতে পারে। খুব গরমে একদমই রিপোর্টিং করা যাবে না। তবে এই জারবেরা গাছে নিয়মিতভাবে 7 দিনে অন্তত একবার কিন্তু এই গাছের এই জায়গাগুলোতে পাতায় খুব ভালো করে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। এবং গরমকালে শেডে রাখলে গাছ কিন্তু বাঁচানো সম্ভব। এবার আবার আমি পরে কোনো একটা ভিডিওতে জারবেরা গাছের রিপোর্টিং ভিডিওতে দেখাবো। আপাতত দেখো এই যে পরপর আমার এই একটা গাছ থেকেই আমি এখনই 3টে গাছে কিন্তু ফুল পেয়ে গেছি, 3টে গাছ তৈরি করে। এই দেখো কত পরিমাণে ফুল আছে এই ভ্যারাইটিটাতে। এটা পুনে ভ্যারাইটি, আর এই লম্বা পাতাগুলো হলো দেশি ভ্যারাইটি। সবগুলোরই ফুল কিন্তু খুবই সুন্দর। আরও ফুল হলে আমি তখন আরও দেখাবো যে কোন কোন কালার আমার কাছে হচ্ছে।